বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি আপনার ভোট, আপনার অধিকার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে। আগামী ফেব্রুয়ারি মাসে যখন আমরা জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচনের জন্য ভোট দিতে যাব, ঠিক সেই একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত, একটি গণভোট। কিন্তু প্রশ্ন হলো, এই গণভোট আসলে কি? এখানে হ্যাঁ ভোট দিলে কি বদলাবে, আর না ভোট দিলে দেশ কোন পথে চলবে? অনেকে শুধু ব্যালট বাক্সে ভোট দেন, কিন্তু জানেন না সেই ভোটের প্রকৃত অর্থ কি। গণভোট কি শুধু আরেকটি আনুষ্ঠানিকতা, নাকি এর মাধ্যমে বদলে যেতে পারে রাষ্ট্র পরিচালনার নিয়ম, ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যতের রাজনীতি? হ্যাঁ ভোট কি সত্যি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়, নাকি না ভোট মানেই সব আগের মতোই থেকে যাবে? আজকের ভিডিওতে আমরা কোনো জটিল ভাষা নয়, কোনো রাজনৈতিক বক্তৃতা নয়, বরং একেবারে সহজ ভাষায় বুঝিয়ে বলবো গণভোট আসলে কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং একজন সচেতন ভোটার হিসেবে আপনার সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলতে পারে দেশের ভবিষ্যতের ওপরে। তাই বিভ্রান্তিকর তথ্য নয়, গুজব নয়, সত্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে আসি মূল প্রশ্নে, গণভোটে হ্যাঁ ভোট বা না ভোট মানে কি? যদি হ্যাঁ ভোট বিজয়ী হয় তাহলে দেশ পরিচালনার নিয়মে কিছু বড় মৌলিক পরিবর্তন আসবে, আর যদি না ভোট জয়ী হয় তাহলে দেশ আগের মতোই, আগের নিয়মে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। দেশ আগের সংবিধান অনুযায়ী চলবে। এখন আসি হ্যাঁ ভোটের বিষয়টিতে। হ্যাঁ বা না ভোটের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে জুলাই সনদের। তাই আগে জেনে নেওয়া যাক জুলাই সনদ আসলে কি। অনেকেই মনে করেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ইউনূস তার ইচ্ছে মতো একটি কাগজ লিখে দিয়ে যাবে এবং দেশ সেভাবেই চলবে, কিন্তু বাস্তবতা তা নয়। কোনো একক ব্যক্তি বা সরকার চাইলে দেশ চালাতে পারে না। দেশ পরিচালনার জন্য আইন পাশ করতে হয়, আর সেই আইনের মূল ভিত্তি হচ্ছে আপনার ভোট। এই কারণেই একটি খসড়া তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে জুলাই সনদ। আপনি যদি গণভোটে হ্যাঁ ভোট দেন তাহলে এই জুলাই সনদ কার্যকর হবে এবং সংবিধানের মূল অংশে পরিবর্তন আসবে। এর ফলে ভবিষ্যতে কোনো সরকার চাইলেও পাহাড়সম দুর্নীতি, আইনের অপব্যবহার বা ভোটে কারচুপি সহজে করতে পারবে না। জুলাই সনদটি কোনো একক দলের তৈরি নয়, এটি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রস্তুত করা হয়েছে এবং সবাই নীতিগতভাবে এতে সম্মত হয়েছে। এই সনদের পক্ষেই হবে গণভোট। হ্যাঁ বা না ভোট। যদি গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হয় তাহলে জুলাই সনদ আইন হিসেবে পাশ হবে। এবার সংক্ষেপে মূল বিষয়গুলো জেনে নে। জুলাই সনদের মূল বিষয়গুলো। এই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার হবে সম্পূর্ণ নিরপেক্ষ। নির্বাচন কমিশন আগের চেয়েও আরও নিরপেক্ষ হবে এবং নির্বাচনকালীন সময়ে তাদের ক্ষমতা বাড়ানো হবে। বিচার বিভাগ, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নতুন নিয়মে গঠিত হবে। জুলাই সনদ কার্যকর হলে জাতীয় সংসদ হবে 2 কক্ষের সংসদ, যেমনটা পার্শ্ববর্তী দেশ ভারতেও রয়েছে। উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। নিচের কক্ষে থাকবে 300 জন সাধারণ এমপি, যারা বর্তমান ভোটের নিয়মে নির্বাচিত হবে, আর উপরের কক্ষের নাম হবে সিনেট, যেখানে ভোটের অনুপাতে নির্বাচিত হবে 100 জন সদস্য। এছাড়া জুলাই সনদ কার্যকর হওয়ার পর যে কোনো বড় আইন পাশ করতে হলে নিচের কক্ষ এবং উপরের কক্ষ উভয়ের অনুমোদন লাগবে। তারা জুলাই সনদ বাস্তবায়িত হলে নারীদের অংশগ্রহণ বাড়বে এবং বিরোধী দল স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির দায়িত্ব পাবে। প্রধানমন্ত্রী পদের ক্ষেত্রেও এই জুলাই সনদে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এর ফলে দীর্ঘদিন ক্ষমতায় থেকে একক কর্তৃত্ব গড়ে তোলার সুযোগ থাকবে না। পাশাপাশি রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়ানো হবে। বর্তমানে আমরা কার্যত রাষ্ট্রপতির কোনো দৃশ্যমান ক্ষমতা দেখি না, কিন্তু জুলাই সনদ কার্যকর হলে রাষ্ট্রপতির ভূমিকা হবে আরও সক্রিয় ও কার্যকর। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে আর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। এখন যেভাবে প্রধানমন্ত্রী ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে পারেন, জুলাই সনদ কার্যকর হলে আর তা সম্ভব হবে না। ক্ষমতার উপরে থাকবে স্পষ্ট নিয়ন্ত্রণ ও ভারসাম্য। বিচার বিভাগ আরও স্বাধীন হবে এবং আগের তুলনায় অনেক বেশি দলীয় প্রভাবমুক্তভাবে কাজ করতে পারবে। এতে সাধারণ নাগরিকের ন্যায় বিচার পাওয়ার পথ আরও সহজ হবে।
জুলাই সনদের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নাগরিকের মৌলিক অধিকার আরও সুরক্ষিত করা। দেশের অন্যান্য মাতৃভাষাও পাবে সাংবিধানিক স্বীকৃতি। পাশাপাশি 2024 সালের জুলাই আগস্টের গণ আন্দোলন পাবে রাষ্ট্রীয় স্বীকৃতি। সেই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং আইনি সহায়তা। এগুলো ছাড়াও জুলাই সনদে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এখানে শুধু কয়েকটি উল্লেখ করা হলো। আরেকটি অন্যতম বিষয় হচ্ছে জুলাই সনদ কার্যকর হলে আর কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না। ইন্টারনেটকে নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে ধরা হবে। এখন আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, নির্বাচনের পর কি হবে? গণভোটে যদি হ্যাঁ ভোট বিজয়ী হয় তাহলে নির্বাচন শেষে ইউনূস সরকার ক্ষমতা হস্তান্তর করবে নবনির্বাচিত সরকারের কাছে। এরপর শুরু হবে 30 দিনের কাউন্টডাউন। নতুন সরকারকে 30 দিনের মধ্যেই সংসদ বসিয়ে জুলাই সনদের সব বিষয় আইন হিসাবে পাশ করতে হবে। তারা চাইলেও এর বাইরে যেতে পারবে না, কারণ এটি হবে গণভোটে জনগণের দেওয়া সরাসরি সিদ্ধান্ত। ভবিষ্যতে যদি কেউ এই সিদ্ধান্ত পরিবর্তন করতে চায় তাহলে আবার গণভোটে যেতে হবে, যা বাস্তবে খুবই কঠিন। অর্থাৎ হ্যাঁ ভোট জয়ী হওয়া মানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে, রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়বে এবং রাষ্ট্র পরিচালনায় একটি ভারসাম্য ফিরে আসবে। সবশেষে সহজ ভাষায় বললে হ্যাঁ ভোট মানে জুলাই সনদের পক্ষে ভোট, আর জুলাই সনদ মানে রাষ্ট্র পরিবর্তনের একটি স্পষ্ট রোডম্যাপ। ভবিষ্যতে যেই সরকারি ক্ষমতায় আসুক তাকে এই সনদ মানতেই হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে গণভোটের দিন হ্যাঁ ভোটে অবশ্যই ভোট দিবেন, আর অন্য ব্যালটে যোগ্য এমপি প্রার্থীকে ভোট দিবেন। এবারের নির্বাচনে আপনার এমপিকে ভোট দেওয়ার থেকেও হ্যাঁ ভোট দেওয়া অত্যন্ত জরুরি। যদি না ভোট কোনোভাবে জিতে যায় তাহলে স্বৈরাচার শেখ হাসিনা আবারও ফিরে আসবে এবং দেশে আবারও নতুন স্বৈরাচার তৈরি হবে। 500 বা 1000 টাকার লোভে নিজের ভবিষ্যৎ বিক্রি করবেন না। এই দেশ আমাদের, এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন, আর জেনে শুনে সচেতনভাবে ভোট দিবেন।